ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট পুলিশ জব। আমার চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকের মেন টপিকটি হচ্ছে, তোমাদের অনেকের কোশ্চিন ছিল যে দাদা 13-14 করে পাওয়া পসিবল নাকি। হ্যাঁ, অবশ্যই পসিবল। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নিত্য নতুন আপডেট পেতে, ঠিক আছে? দেখো, এবার চলে আসি আমরা মূল বিষয়ে। অনেকে টেনশনে রয়েছে যে দাদা আমাদের ইন্টারভিউ ভালো হয়নি, হ্যাঁ মোটামুটি হয়েছে, বা আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি, ঠিক আছে, বা আমার ঢোকার থেকে শুরু করে শেষ পর্যন্ত ভালো ছিল না। এরকম নানান ধরনের নানা কোশ্চেন সবার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো অনেকের নাম্বার কম রয়েছে, যে যাদের নাম্বার মোটামুটি 3, 4, 5 বেশি আছে, তারা একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তারা একটা টেনশনের মধ্যে রয়েছে যে দাদা কীভাবে 13-14 করে পেলে আমি চাকরিটা পাবো, ঠিক আছে। এবার নানান জনের নানান চিন্তাভাবনা, ঠিক আছে। তো যাদের নাম্বার বেশি রয়েছে তারা ভাবছে যে আমাদেরকে 2-3 দেবে না তো, ঠিক আছে। দেখো, একটা কথা বলি, একটা ইন্টারভিউ রুমে মোটামুটিভাবে স্যারদের সঙ্গে আই কন্ট্যাক্ট রেখে, ঠিক আছে, সব প্রশ্নের উত্তর দিতে না পারলেও, ঠিক আছে, তোমাদের মিনিমাম নাম্বার 6 থেকে 7 নাম্বার দেবে। ওটা সবচাইতে লোয়েস্ট, ঠিক আছে। 6-এর নিচে কখনোই নাম্বার দেবে না। এটা এটা 100% শিওর দিয়ে থাকতে পারো। এখন অনেকে বলবে দাদা 2, 3, 4 তো পাওয়া সম্ভব। হ্যাঁ, কখন হয় ওটা? ধরো তুমি রুমে ঢুকলে, ঠিক আছে, স্যারদের সঙ্গে তর্কাতর্কি লাগলো, বা তুমি স্যারদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করলে, ঠিক আছে, তখন সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু নর্মালভাবে গিয়ে নর্মালভাবে চলে আসা, ঠিক আছে, তো নর্মাল যে নাম্বারটা মিনিমাম নাম্বার, সেখানে 6 থেকে 7 নম্বর পাওয়া যায়, ঠিক আছে। যে অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে যে দাদা 13-14 করে পাওয়া কি পসিবল? অবশ্যই পসিবল, সেটা আমি আজকে প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। যেমন গত রিক্রুটমেন্টে আমার একটা বন্ধু, ও এসে বলেছিল যে আমার ইন্টারভিউ ভালো হয়নি, হ্যাঁ, ও নাকি ঠিকঠাকভাবে আই কন্ট্যাক্ট রাখতে পারেনি, ঢোকার সময় অনুমতি নিয়ে ঢোকেনি, ঠিক আছে, নানান ওইরকম করে বলছিল, টেনশন করছিল, নাম্বারটা একটু কম ছিল, ঠিক আছে, গায়ে গায়ে লেগেছিল। ও বলেছিল যে আমার 6-এর নিচে দেবে নাম্বার। কিন্তু মেন ইয়েটা কখন হয়, যখন ফাইনাল মেরিট লিস্টটা দেয়, তখন দেখে আমার বন্ধুর ইন্টারভিউ নাম্বার দিয়েছে 13.5, ঠিক আছে। এটাই হচ্ছে সবচাইতে বড় প্রমাণ যে ওর ইন্টারভিউ ভালো হয়নি, তারপরে ও 13.5 নম্বর পেয়েছে এবং সে সিলেক্টেড, ঠিক আছে। সে কাট অফ থেকে 3 থেকে 4 নাম্বার তার বেশি ছিল, ঠিক আছে। ওই নিয়ে যারা যারা টেনশন করছো যে দাদা ইন্টারভিউ ভালো হয়নি, নাম্বার পাবো না, একদম ভুল ধারণা ভাই। তোমরা ঠিকঠাকভাবে দেখে নাও, প্রমাণ সমেত আমি দেখাবো আজকে যে 13-14, ঠিক আছে, এমনকি 14 তোমার 17 পাওয়া ছেলে আছে। দেখো, তোমাদের এখন আমি প্রমাণ সমেত দেখাবো, ঠিক আছে। প্রত্যেকটা ক্যান্ডিডেট ইন্টারভিউতে কত করে নাম্বার পেয়েছে, ঠিক আছে, নিজে চোখে দেখে নাও, তাহলে এরপরে আর কোনো কোশ্চেন তোমরা করতে পারবে না, ঠিক আছে, বা কোশ্চেন আসবে না। এবার দেখো, দেখো একটা ছেলে কত পেয়েছে, 12.83, 13 পেয়েছে, 11, 13.60, ঠিক আছে। দেখো, এই পেজে যতগুলো ছেলে পেলে আছে কেউ কিন্তু 10-এর নিচে পায়নি, ঠিক আছে। তো এদের ইন্টারভিউ তো কেমন হয়েছে সেটা তারা তো নিজেও জানে না, হয়তো তারা ভেবেছিল যে তারা নাম্বার কম পাবে, কিন্তু দেখো তোমাদের এক একজন 10-এর ওপরে নাম্বার পেয়েছে। আরও আছে এরকম, দেখো পরের পেজে দেখে নাও, 11.83, 12.5, 13, দেখো তোমরা নিজে চোখেই দেখে নাও। এই তোমার এই পেজেও দেখো কেউ 10-এর নিচে নেই। হ্যাঁ, যাদের হচ্ছে যেমন এখানে একজন পেয়েছে 7.67, ঠিক আছে। তার ইন্টারভিউ আমার মনে হয় যে তার মোটামুটি হয়েছিল, বলতে তার ইন্টারভিউ একদমই খারাপ হয়েছিল, বা স্যারদের সঙ্গে আই কন্ট্যাক্ট ছিল না, ঠিক আছে, প্রথম থেকে রিপ্রেজেন্ট করেনি, ঠিক আছে, ওই জন্য তাকে একটা গড় নম্বর দিয়েছে, দেখো 7.67, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল নাম্বার দেবে, ঠিক আছে। যদি মিনিমাম নাম্বার দেয় তবে এইরকমই দেবে, 7-8 করেই দেবে, ঠিক আছে। দেখো ম্যাক্সিমাম হচ্ছে 12-10-এর ওপরে, তোমরা নিজে পিডিএফটা দেখে নাও একবার।
দেখো এখানে একটা ছেলে 14 পেয়েছে, তোমরা নিজের চোখে দেখো এখানে একটা ছেলে 14 নম্বর পেয়েছে, তাহলে ইম্পসিবল বলে কিছু আছে? তারপর দেখো 12 পেয়েছে, 10.17, 12.5, এই দেখো আবার একটা ছেলে 14 পেয়েছে, 13 পেয়েছে, এরকম করে প্রত্যেকটা ছেলেপেলেই পেয়েছে। ঠিক আছে, মোটামুটি 10-এর ওপরে ম্যাক্সিমাম ছেলেপেলেই পেয়েছে। তো অতএব তোমরা টেনশন করো না, অবশ্যই তোমরাও ভালো একটা স্কোর করতে পারবে ইন্টারভিউতে, এটুকু নিজের উপরে বিশ্বাস রাখো। ঠিক আছে, তোমরা এটা ভাবে চিন্তা করো না যে আমার ইন্টারভিউ খারাপ হয়েছে মানে আমাকে নাম্বার কম দেবে, সেটা একদমই না। কেউ জেনে বসে নেও তোমরা যে ইন্টারভিউতে তোমাদের কত নম্বর দেবে। তো যাদের নাম্বার কাটায় কাটায় আছে, অর্থাৎ 2, 3, 4 করে বেশি আছে, তারা কেউ ডিমোটিভেশন হবে না। অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা অবশ্যই জোশ পাবে এবং তোমরাও আগামী দিনের পুলিশ হতে চলেছো। ঠিক আছে, ফাইনাল মেরিটে তোমাদের স্থান হতে চলেছে। ঠিক আছে, এবং সামনে তোমাদের হচ্ছে যাদের কলকাতা পুলিশের মাঠ রয়েছে, তারা অবশ্যই কলকাতা পুলিশের মাঠ প্র্যাকটিস করো এবং প্রিপারেশনটা জারি রাখো। ওকে, তো এই হচ্ছে আজকের মূল বিষয়। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে এবং একটা করে লাইক করে দিয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।